আমার ওয়ালেট কিন্তু স্কল এয়ারড্রপে এলিজিবল। তো আপনি কিভাবে এলিজিবল হবেন সেই বিষয়ে ভিডিওটা কমপ্লিট করব। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এয়ারড্রপসেন্সের নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে শেয়ার করব স্কল এয়ারড্রপের এলিজিবিলিটি আপনার আছে কিনা বা এলিজিবিলিটি কিভাবে আপনি গেইন করে নেবেন। তো পূর্বে যারা এটার টেস্টনেটে পার্টিসিপেট করেছিলেন তাদের হয়তো বা এলিজিবিলিটি আছে। তো এটা এখন মেইননেটে রান করেছে। তো মেইননেটে তাদের যে নিজস্ব ব্রিজিং সিস্টেম আছে, সেখানে আপনি ব্রিজ করতে পারেন ইথেরিয়াম টু স্কল। তো সেখানে গ্যাস ফি অনেক বেশি, তার কারণে আপনি অল্টো ব্রিজিং ইউজ করতে পারেন। তো এখানে আপনার সব চেন সাপোর্ট করে, সব চেন থেকে সব চেনে আপনি ব্রিজিং করতে পারবেন। ইথেরিয়াম টু স্কল, লিনিয়ার টু স্কল, মান্টা টু স্কল, পলিগন টু স্কল, এক্সেক্টার। তো এখানে আপনি খুব সুন্দরভাবে এখানে আপনি ব্রিজ করতে পারেন, আর ট্রানজ্যাকশন ফিও অনেক কম। তো যাই হোক, আমার কিন্তু ট্রানজ্যাকশনগুলো আপনাকে আমি দেখালাম। তো এই কাজ আপনি করলে, আর এখানে আপনার রেওয়ার্ড সিস্টেম আছে, যত বেশি আপনি এটা ইউজ করবেন তত বেশি আপনার পয়েন্ট এখানে জমা হবে। আর এটার এখনও এয়ারড্রপ করা হয়নি, ফিউচারে যদি এয়ারড্রপ করে তো আপনি সেই হিসাবে এখান থেকে রেওয়ার্ড পাবেন। তো দেখতে পাচ্ছেন ব্রিজিং করার পর কিন্তু আমার ওয়ালেটে এখানে আমার কাজ করার জন্য যে অ্যামাউন্ট প্রয়োজন বা ইথেরিয়াম, সেগুলো কিন্তু এখানে চলে আসছে। আর আমার ট্রানজ্যাকশনগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অনেকগুলো ট্রানজ্যাকশন করছি। তো আপনিও আপনার অ্যাবিলিটি অনুযায়ী ট্রানজ্যাকশন করবেন। তো থার্ড ওয়েবে আমাদের একটা কাজ করতে হবে, তো অরিজিন এনএফটির জন্য, আর সেইটার জন্যই, আর সেই এনএফটিটা যদি আপনার থাকে তো আপনি এলিজিবল 99%। তো এখানে আসার পর আমরা এখানে লেয়ার ব্যাংক ইউজ করব প্রথমে। তো লেয়ার ব্যাংকে আপনি এখানে কিছু সোয়াপ করবেন। সোয়াপ করার জন্য আপনার ইজিমি ফাইন্যান্স বা অরবিটার বা তাদের স্কলের নিজস্ব ফাইন্যান্স এখানে দেখাতেছে। তো সোয়াপ করার জন্য আপনি ইজিমি ফাইন্যান্স অথবা স্কাইডোম ইউজ করতে পারেন। তো আমরা ইজিমি ফাইন্যান্স ইউজ করব এখানে। তো আমি এগুলো আগেই করে রাখছি, তো আপনাকে দেখানোর সাথে করছি। তো আমরা এখন আছি ইজিমি ফাইন্যান্স, স্কুলের সাথে তারা পার্টনারশিপ, তাদের সাথে স্কুলের সাথে আর কি কাজ করতেছো। আপনি সোয়াপ করার আগে দেখে নেবেন এখানে আপনার একটা পুল ক্রিয়েট করতে হবে বা লিকুইডিটি। তো কোনটার সাথে কোন কয়েনের সাথে কোন কয়েনের পেয়ারটা এখানে আসছে, সেই হিসাবে আপনি এখানে সোয়াপ করবেন এবং লিকুইডিটি প্রোভাইড করবেন। তো এখানে আপনার একটা লিকুইডিটি কমপ্লিট করবেন এবং একটা বা দুইটা সোয়াপ করবেন। আর আপনি অবশ্যই সোয়াপ করার সময় দেখবেন কোনটার সাথে কোন পেয়ার আছে। তো সেই হিসাবে এখানে আপনি টোকেন সিলেক্ট করবেন। টোকেন সিলেক্ট করার পর আপনি আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট এখানে প্রেস করলে এবং নিচে দেখতে পাচ্ছেন লিকুইডিটি প্রোভাইড হয়ে যাবে। তো এটা আপনি করবেন। আর অবশ্যই সোয়াপ করার সময় একটু ধ্যান রাখবেন যে কোনটার সাথে কোনটার পেয়ার আছে, সেই হিসাবে আপনি এখানে সোয়াপ করতে পারেন। সেক্ষেত্রে আপনি একটু গ্যাস ফি একটু হয়তো বা সেভ হবে। আর এখানে একটু গ্যাস ফি কমই, সমস্যা নাই। আপনার অ্যাবিলিটি অনুযায়ী ম্যাক্সিমাম এখানে $20 একটা লিকুইডিটি প্রোভাইড করেন, পুল ক্রিয়েট করেন। সেক্ষেত্রে আপনার এলিজিবিলিটি আর একটু বাড়বে আর কি। তো যাই হোক, এটার কাজ শেষ। এরপর আমাদের এখানে কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে। তো কন্ট্রাক্ট ডিপ্লয় করার জন্য আমরা এখানে সিলেক্ট করব থার্ড ওয়েবে আমরা কন্ট্রাক্ট ডিপ্লয় করব। তো কন্ট্রাক্ট ডিপ্লয় করার সময় অবশ্যই আপনি এখানে স্ক্রল নেটওয়ার্ক সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এনএফটি ড্রপ। তো আমরা এনএফটি ড্রপে যাব। এনএফটি ড্রপে যাওয়ার পর ডান পাশে দেখতে পাচ্ছেন ডিপ্লয় নাও। তো এইখানে গেলে আমাদের অপশন ওপেন হবে। তো আপনার এনএফটির একটা এখানে ফটো দিতে পারেন, এটা বাস এমনি ট্রানজ্যাকশন ক্রিয়েট করার জন্য। আর এই কন্ট্রাক্ট ডিপ্লয় করলে কি তারাও আপনাকে সাপোর্ট করবে। থার্ড ওয়েব, হ্যাঁ, সে কন্ট্রাক্ট ডিপ্লয় করছে মেইননেটের যে ট্রানজ্যাকশনগুলো, আর মেইন উদ্দেশ্য ট্রানজ্যাকশন ক্রিয়েট করা। তো আমি আমার airdropsense চ্যানেলের নামে এবং যে এই আছে সেটা এডিএস দিয়ে দিলাম। তো এরপর নিচের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার স্ক্রলে করতে হবে।
যেহেতু আমরা স্কলের জন্য অ্যাপ্লাই করতেছি কিভাবে মানে এলিজিবিলিটি পাওয়া যায়, তো আমাদের মেটামার্কসে কিন্তু ইনফরমেশন চলে আসছে। তো এটাকে আমরা কনফার্ম করে দেব। তো এটা কনফার্মেশন হয়ে গেলে আবার একবার সাইন করতে হবে। তো সাইন করার পরে আমরা আমাদের মানে ড্যাশবোর্ডে আমাদের যে এনএফটিটা সেটা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে এনএফটি ডিপ্লয়মেন্ট আর কি করা হয়ে গেল। তো আপনি এই মানে সেম ঠিক এইভাবেই আবার মানে এই টোকেন ডিপ্লয় করবেন। তো এটা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু কাজ আছে, যদি আপনার এই বিষয়ে জ্ঞান থাকে তো আপনি করবেন, না হলে এগুলা মানে করার দরকার নাই। তো আমরা এখন টোকেন ডিপ্লয় করব। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আরও কিছু আপডেট আসবে, সেগুলো আপনার মিস হবে না। আর সে কারণে আপনি বেল আইকন বাজিয়ে রাখতে পারেন। তো আমরা এখন টোকেন ডিপ্লয় করব। টোকেন কই। তো টোকেন ডিপ্লয় করার পূর্বে আপনাকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যে কোনো মানে টেস্টনেটে যদি আপনি কাজ করেন, তখন টেস্টনেটের উপরে আপনি এখানে এনএফটি এবং টোকেন ডিপ্লয় করতে পারেন টেস্ট নেটওয়ার্ক দ্বারাই। তো দেখতে পাইলেন আমার কিন্তু অনেকগুলাই মানে এখানে ডিপ্লয় করা আছে। তো আমরা এখন টোকেন ডিপ্লয় করব। তো আর এটাতে কিন্তু অনেক মানে নেটওয়ার্ক সাপোর্ট করে, বা ক্রিপ্টো এক্সচেঞ্জার ওয়ালেট যেগুলো আর কি, মেটামার্কস, কয়েনবেস, অনেকগুলা দেখতে পাচ্ছেন, এই স্টারনেট। তো এগুলা দিয়ে আপনি এখানে করতে পারেন। টেস্টনেট দ্বারা প্রথমে করে আপনি এখানে ট্রায়াল করতে পারেন, আর অবশ্যই টেস্টনেটেও করবেন। আর যখন এটা মেন নেটে হয় তখন মেন নেট দিয়ে করবেন। তো আমাদের মানে এখন টোকেন ডিপ্লয় করব। তো টোকেনে যাওয়ার পর রাইট সাইডে দেখতে পাচ্ছেন ডিপ্লয় নাও। তো এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী নাম দিতে পারেন। এরপর আপনি মানে এটার যে সিম্বল আছে, সিম্বলে আপনি আপনার মানে নামের 3টা অংশ এখানে দিতে পারেন, 3টা স্পেলিং আর কি। তো এরপর আপনি কিছু ডেসক্রিপশন চাইলে লিখতে পারেন, সেগুলো আপনার ব্যক্তিগত বিষয়। তো এটা আমার হয়ে গেছে। আর এই ট্রানজ্যাকশনটাও যাতে স্কলের উপরেই হয়, কারণ আমরা স্কলের এয়ারড্রপের জন্য এখানে প্রসেসিং করতেছি, মানে কাজ করতেছি। তো এটা করার পর আমার মেটামার্কসে পপ আপ চলে আসবে। তো এটা হয়ে গেছে, পপ আপ চলে আসছিল। তো যাই হোক, এটাও কিন্তু আমাদের টোকেন মানে ডিপ্লয় করা হয়ে গেছে। প্রথম আমরা এনএফটি ডিপ্লয় করছি, এবার আমরা টোকেন ডিপ্লয় করলাম। তো এখন আমরা এটাকে মিন্ট করব আমাদের নিজস্ব ওয়ালেটে। তো রাইট সাইডে দেখতে পাচ্ছেন মিন্ট অপশন আছে। তো এখানে মিন্টে গেলে আপনি কয়টা এখানে মিন্ট করতে চান, তো আমি এখানে 100 টোকেন মিন্ট করতে চাই। আর মিন্টের জন্য আপনার একটা ট্রানজ্যাকশন এখানে ক্রিয়েট হবে, হয়তো বা 15 সেন্ট আপনার খরচ হবে। তো এটাকে আমরা মিন্ট করে দিব 100 টোকেন। তো আমাদের মেটামার্কসে আবারও পপ আপ চলে আসবে এবং আমরা কনফার্ম করে দেব। তো এটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কনফার্ম করে দিলাম। তো একটু কিছুক্ষণের ভিতরে এটা আমাকে শো করবে। তো দেখতে পাচ্ছেন 100 টোকেন কিন্তু আমরা এখানে মিন্ট করেছি। তো থার্ড ওয়েবের যে কাজগুলো ছিল এইগুলো আপনি রিমিক্স দিয়েও করতে পারেন, যে রিমিক্সও কিন্তু কন্ট্রাক্ট ডিপ্লয় করে। তো সেখানে একটু মানে অনেকে বোঝে না ঝামেলা, সেটাও মানে কার্যকরী, ও মানে সেখানে আবার একটু গ্যাস ফি একটু বেশি। তো যাই হোক, থার্ড ওয়েবের কাজগুলো আমাদের কমপ্লিট। এখন আমাদের নেক্সট যে কাজ, সেটা যদি আপনি পারফেক্টলি করেন, আর এটা হচ্ছে আপনার লেয়ার 3-তে স্কলের যে ক্যাম্পেইনগুলা, এগুলাকে আপনার সবগুলাকে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। এখানে আপনার হয়তো বা ব্রিজ করতে হবে। আর প্রথমেই যদি আপনি সেগুলো করে থাকেন, যেগুলো দেখে আসলাম, তাহলে এগুলো আপনার অটোমেটিক হয়ে যাবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন স্কল অরিজিনস এনএফটি। তো এটা আমরা চেক করব এলিজিবল কি না। তো এটা আপনার 15 ডিসেম্বর মানে মিন্ট করতে পারবেন হয়তো বা ফ্রিতে। আর এই এনএফটিটার জন্যই আপনি এখানে রেওয়ার্ডের জন্য এলিজিবিলিটি পাবেন। তো এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করালাম। তো ওয়ালেট কানেক্ট করানোর পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অক্টোবর 10, 2023 এবং ডিসেম্বর 10, 2023। তো ডিসেম্বর 10 তারিখের আগে যদি আপনি করতে পারেন, তাহলে হয়তো বা এলিজিবিলিটি আপনার জন্য আছে এবং থাকবে। আর এরপরে যদি করেন, হয়তো বা আপনার মানে সম্ভবত মিস করবেন। তো এখন আমরা দেখতে পাবো, তো এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এলিজিবিলিটি আছে এখানে।
তো যাই হোক, এই ছিল ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কমপ্লিট করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করে দিবেন, যাতে আমি এরকম ভিডিও